গুড মর্নিং স্টুডেন্ট, ক্লাস 10 লাইফ সায়েন্স। তো আমরা আজকে তোমাদের সিলেবাসের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই যে 3 নম্বর অধ্যায় যেটা আছে, তো এই অধ্যায়ের আমরা আজকে ক্লাস করব। বংশগতি 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 এই যে অধ্যায়, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো তোমাদের প্রথমে যেটা জানতে হবে যে বংশগতি কাকে বলে বা হোয়াট ইজ হেরিডিটি। হেরিডিটি কি, বংশগতি কাকে বলে বা হোয়াট ইজ হেরিডিটি। দেখো, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার একটা। আমরা জানি, আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জীব বংশ বিস্তারের মাধ্যমে প্রত্যেক জীব তার নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখে। বংশ বিস্তারের মাধ্যমে প্রত্যেকটা জীব তার নিজের প্রজাতির অস্তিত্ব কিন্তু বজায় রাখে। অর্থাৎ বংশ বিস্তারের সময় জন্মিত জীবের বিভিন্ন বৈশিষ্ট্য অপত্য অর্থাৎ সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত হয়। কি বললাম? বংশ বিস্তারের সময় জন্মিত জীবের বিভিন্ন বৈশিষ্ট্য অপত্য অর্থাৎ সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত হয়। অর্থাৎ একটি জনু থেকে পরবর্তী জনুগুলিতে জীবের বংশগত বৈশিষ্ট্যগুলির সঞ্চারণকে বংশগতি বা হেরিডিটি বলা হয়। কি বললাম? একটি জনু থেকে পরবর্তী জনুগুলিতে জীবের বংশগত বৈশিষ্ট্যগুলির সঞ্চারণকে বংশগতি বা হেরিডিটি বলা হয়। বংশগতি কাকে বলে? দেখো, একটি জনু থেকে পরবর্তী জনুগুলিতে জীবের যে বংশগত বৈশিষ্ট্যগুলির সঞ্চারণ বা এই সঞ্চারণকেই বংশগতি বা হেরিডিটি বলা হয়। ঠিক আছে? এই বংশগতি সম্পর্কিত বিজ্ঞানকে বংশগতিবিদ্যা বা সুপ্রজননবিদ্যা বা জিনতত্ত্ব বা জেনেটিক্স বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বংশগতি সম্পর্কিত বিজ্ঞানকে বংশগতিবিদ্যা বা সুপ্রজননবিদ্যা বা জিনতত্ত্ব বা জেনেটিক্স বলা হয়। আচ্ছা, এই জিনতত্ত্বের জনককে জানো? হু ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স? হু ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স? অর্থাৎ জিনতত্ত্বের জনককে। দেখো, এই যে জিনতত্ত্ব, এই জিনতত্ত্বের জনক কিন্তু মেন্ডেলকে বলা হয়। কি বললাম? জিনতত্ত্বের জনক বলা হয় মেন্ডেলকে। 1866 খ্রিস্টাব্দে গ্রেগর জোহান মেন্ডেল, অস্ট্রিয়াবাসী, ঠিক আছে, 1866 খ্রিস্টাব্দে গ্রেগর জোহান মেন্ডেল, লিখছি আমি, গ্রেগর জোহান মেন্ডেল, মাথায় রাখবে, গ্রেগর জোহান মেন্ডেল অস্ট্রিয়াবাসী। বর্তমানে মনে হয় এটা চেকোস্লোভাকিয়ার আন্ডারে চলে এসছে। তো ইনি প্রথম বংশগতির মূল যে সূত্র সেই সূত্রগুলি কিন্তু ইনি প্রথম আবিষ্কার করেন।
মেন্ডেলের আবিষ্কৃত বংশগতির প্রথম সূত্র, বংশগতির প্রথম সূত্রগুলো মেন্ডেলই আবিষ্কার করেন। আর এই যে সূত্রগুলো তিনি আবিষ্কার করেছিলেন এগুলোকে বলা হয় মেন্ডেল তত্ত্ব বা মেন্ডেলবাদ। তাহলে মেন্ডেলবাদ কি? ঠিক আছে, মেন্ডেলবাদ হচ্ছে যে 1866 খ্রিস্টাব্দে গ্রেগর জোহান ম্যান্ডেল অস্ট্রিয়াবাসী, ইনি প্রথম বংশগতির মৌলিক সূত্রগুলিকে আবিষ্কার করেন। আর এই আবিষ্কৃত সূত্রগুলিকে মেন্ডেল তত্ত্ব বা মেন্ডেলবাদ বলা হয়। বর্তমানে জিনতত্ত্বের যেসব আধুনিক সূত্র বা তথ্য প্রচলিত আছে, বর্তমান সময়ে ধরো জিনতত্ত্ব বা জেনেটিক্সের যেসব আধুনিক সূত্র ও তথ্য আছে তা মেন্ডেলের আবিষ্কৃত তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণকে মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয়। তাহলে জিনতত্ত্বের জনককে, মেন্ডেলকে কেন জিনতত্ত্বের জনক বলা হয়? কারণ দেখো, আবার বলছি, বর্তমানে জিনতত্ত্বের যেসব আধুনিক সূত্র বা তথ্য প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কৃত তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণেই মেন্ডেলকে কিন্তু জিনতত্ত্বের জনক বা ফাদার অফ জেনেটিক্স বলা হয়। এর থেকেই বংশগতি বিদ্যার নতুন ধারায় কিন্তু প্রবাহিত হতে থাকে। ঠিক আছে, দেখো পিতা ও মাতার বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় কেন? পিতা ও মাতার যে কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলা সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত হয় কেন? দেখো, পিতামাতার বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত হয় কেন? এর কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। পিতা ও মাতার বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত হওয়ার কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। যেমন যৌন জননের সময় পিতামাতার শুক্রাণু ও ডিম্বাণু মিলনের মাধ্যমে পিতা মাতার বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য জাইগোটের মধ্যে একত্রিত হয়। কী বললাম? যৌন জননের সময় পিতামাতার শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের মাধ্যমে পিতামাতার এই যে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য যেটা জাইগোটের মধ্যে একত্রিত হয়, আর এই জাইগোটের বিভাজনের মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয়। ফলে সন্তান সন্ততিদের মধ্যে পিতৃমাতৃ বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত হয় বা তার সার্থক রূপায়ণ ঘটে। এখানে একটা বিষয় আমাদের আলোচনা করা খুবই প্রয়োজন, সেটা যে জেনেটিক্স বলতে কি বোঝো? জেনেটিক্স বলতে কি বোঝো? দেখো, জেনেটিক্স কি? জীববিজ্ঞানের যে শাখায় মাতৃজনু থেকে অপত্যজনুতে বিভিন্ন বৈশিষ্ট্যের সঞ্চারণের বিজ্ঞানসমূহ ব্যাখ্যা দেওয়া হয় তাকে জেনেটিক্স বলে। কি বললাম?
জীববিজ্ঞানের যে শাখায় মাতৃজনু থেকে অপত্যজনুতে বিভিন্ন বৈশিষ্ট্যের সঞ্চালনের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়া হয় তাকে জেনেটিক্স বলা হয়। ওকে, আচ্ছা, অ্যালিল কি? কিছু গুরুত্বপূর্ণ এই বংশগতির কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন আছে, তো এগুলো আমাদের জানতে হবে। প্রথমে যেটা অ্যালিল বা অ্যালিলোফর্ম। অ্যালিল কি? অ্যালিল দেখো, অ্যালিল হচ্ছে সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানের এক একটিকে অ্যালিল বা অ্যালিলোফর্ম বলা হয়। বলছি, সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানের এক একটিকে অ্যালিল বলা হয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যেমন লম্বা বেটে সাদা কালো ইত্যাদি জোড়া জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন যুগলের প্রত্যেকটি হচ্ছে এক একটা অ্যালিল। ঠিক আছে, প্রত্যেকটি হচ্ছে এক একটা অ্যালিল। তো এই পর্যন্ত আজকে ক্লাসটা থাক। তোমরা এই হোমওয়ার্কগুলো যেগুলো দেখতে পাচ্ছ, বংশগতি কাকে বলে, জিন তত্ত্বের জনক কে, মেন্ডেলবাদ কি, মেন্ডেলকে কেন জিন তত্ত্বের জনক বলা হয়, পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত হয় কেন, জেনেটিক্স বলতে কী বোঝো, অ্যালিল কি, এগুলো আমাকে হোমওয়ার্ক হিসাবে করে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।